আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ঈদ পার হয়ে গেল, একদিন হয়ে গেল। ধীরে ধীরে ডক্টর ইউনূসের উপর বিএনপি, আওয়ামী লীগ যত রকমের চাপ আছে দিচ্ছে। আমি মনে করব এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আপনাদের লজ্জা থাকার দরকার, আপনাদের দেশ সম্বন্ধে ধারণা থাকার দরকার, আপনাদের রাজনৈতিক সম্বন্ধে ধারণা থাকার দরকার, আপনাদের বর্তমান পরিস্থিতির উপর ধারণা থাকার দরকার। যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ভারতকে দিয়ে দিয়েছিল, শুধু এই ট্রামটা গেলেই ভারতের রাজ্য হয়ে যেত। যেখানে ডক্টর ইউনূস এসে এই রাজ্যটাকে দেশে পরিণত করিয়ে দিয়েছে। সে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছে ভারতের সাথে, যেটা আপনারা চোখে তো দেখেন না, মিডিয়াতে প্রচার হয় না। ভারত শুধু অপকর্মগুলা প্রচার করে মিডিয়ায়। তারই সাথে সাথে অনেক টাকা দিয়ে আওয়ামী লীগ যত অপকর্ম আছে সব প্রচার করে। যে কতগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করছে ডক্টর ইউনূস বাংলাদেশ নিয়ে, তারপরেও এই অসভ্য বলতে আমার ঘৃণা হয় বিএনপির নাম নিতে। ওরা এই লুট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে তোমাদেরকে তো কেউ ভোট দিবে না, তোমরা শুধু স্থানীয় সরকার নির্বাচনগুলো দাও, তোমাদের দিকে মানুষের মুখ দিয়েও তাকাবে না, ভোট দিবে না তোমাদেরকে। কেন্দ্রে যে ভোট দিবে না, তোমরা কোনো ভোট পাবা না। কোনো একটা কেন্দ্রে স্থানীয় সরকার, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, কোথাও তোমরা ভোট পাবা না। তোমাদের চেয়ে বেশি আওয়ামী লীগ পেয়ে বসে থাকবে যদি কেউ দাঁড়ায় স্বতন্ত্র থেকে। তোমরা এমন আকাম করছো এ গত 10 মাসে, তোমাদের উপর থেকে মানুষের রুচি উঠে গেছে। তোমরা ভারত বিরোধী হতে পারবা না, অসুবিধা নেই। তোমরা সরকারের উপর চাপ সৃষ্টি করছো কেন? ভারত বলবে তোমরা বলবা সরকারের উপরে, এটা কি ধরনের কথা? তোমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করো, বলো তাকে আপনি আগান, 1 বছর 1.5 বছর লাগুক, অসুবিধা নেই। আমাদেরকেও নেন, আমরাও বসি, আমরাও আপনাদের হেল্প করি, সবাই মিলে হেল্প করে দেশটা সোজা করি। ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবে এই দেশের সরকারে, ভারত না, এশিয়া মহাদেশের এমন কোনো শক্তি নেই যে বাংলাদেশের উপর আঘাত আনবে। আর আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, যেই দলে ক্ষমতায় যাবে, ভারতের তদারকি করতে হবে। ওরা আমাদের মাথার উপর ছুরি ঘুরাবে, ওরা যেটা বলে এটা হতে হবে। তাই বলছি, ডক্টর ইউনূসকে সাহায্য করুন সবাই, তাকে ধরে রাখুন, তাকে যেতে দিবেন না। যদি তাকে ধরে রাখতে না পারেন, এই বিএনপির বুলু, সালাউদ্দিন, ফখরুদ্দিন, আরেকজন কি নাম জানি, চিটাগাঙ্গের, ওরা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্যে, চাঁদাবাজির জন্যে। আরে ভাই, আপনারা তো ক্ষমতায় ছিলেন, কি করছেন? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারতকে রাজ্য বানাই দিয়েছিল বাংলাদেশে। দেশটাকে একটু স্থিতিশীল করতে দেন। আপনারা যা শুরু করছেন, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। আর আমি দেশবাসীকে বলবো, আপনারা সবাই ডক্টর ইউনূসকে হাতে রাখুন, আপনারা ছাড়বেন না। তাকে ছেড়ে দিলে আবারও আপনাদের এই লাঞ্ছনা ভোগ করতে হবে। দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, দেশ স্বাধীনভাবে চলতে পারবেন না, কোনো প্রতিবাদ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওই সরকার বলবে এনে টাকা দিতে হবে। আপনি কি চিন্তা করছেন যে এই যে দেশে যে কোনো ক্রাইসিস ভারতের ইশারায় হতো? এবছর চামড়ায় কত হাজার মার্কিন ডলার আসবে বাংলাদেশে? শুধু হিসাব করে দেখেন, চায়না চামড়া নিবে। এত বছর এক চামড়ার দাম ছিল মাত্র 400-500। এবছর এক চামড়া 2000 বিক্রি হয়েছে, 1800-1900 বিক্রি হয়েছে এক চামড়া। চিন্তা করেন কত রকমের হারামি করছে, কত বড় হারামি করছে এই হাসিনা দেশটারে পুরোপুরি বিক্রি করে দিছে তার ক্ষমতার জন্যে। ওরা দেশের জন্য কিছু করতে চায় না, ওরা চায় ক্ষমতা, চুরি, ডাকাতি, হাজারি, চাঁদাবাজি করার জন্যে। আমি বলবো ডক্টর ইউনূসকে সবাই সাপোর্ট করুন, আল্লাহরও আসতে তাকে 5টা বছর ক্ষমতা দিন, আমাদেরকে একটু সোজা করে যাক।
আমরা যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।